অবশেষে আটক হলেন মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্মের হোতা মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকেই গ্রেফতার করেছি। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় ওঠে। প্রতি রাতে মিল্টন সমাদ্দারের আস্তানা থেকে শোনা যেত আর্তনাদ। বাসিন্দারা জানান, সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সমাদ্দার। দিনে সর্বনিম্ন 25 পিস ইয়াবা ছাড়া তার দিন পার হয় না বলে জানায় এক সময়ের নেশা পার্টনার তাপস। সেই ফার্স্ট আমারে সে আগে আনছে, কালেকশন করছে, কালেকশন করে আমার নিয়ে খাইছে, আমিও খাইছি, কিন্তু মিথ্যা কথা বলবো না, মানে এত মার খাইছে জীবনে, মানে আমার প্রেমের অভাব নাই ভাই। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও রয়েছে। সে বেশিরভাগ কারণ রাতে লাশ দাফন করেছে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো সমস্যা দেখাতে পারে না। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন দাফন করতে। সবকিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করব। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। নিজের পক্ষে কিছু তথ্য প্রমাণ ও যুক্তিও তুলে ধরেছিলেন, কিন্তু তার উপস্থাপিত তথ্য প্রমাণের বেশিরভাগই ছিল মিথ্যা।